সদ্য বিবাহিত প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে অনশনে বসেছে প্রেমিকা। তার দাবি, প্রেমিক যুবক দীর্ঘদিন ধরে তার সঙ্গে প্রেমের সম্পর্ক রেখেছিলেন এবং বিয়ের প্রতিশ্রুতিও দিয়েছিলেন। তবে সম্প্রতি তিনি যোগাযোগ বন্ধ করে দেন এবং লোক মারফত জানতে পারে তিনি অন্যত্র বিয়েও করেছেন। ওকে আনুক, আমি বিয়ে করবো ওকে, তাছাড়া আর অন্য কিছু চাওয়া নাই। ও যদি করে করবো, তারপর না করলেও আমি করবো, করতে হবে বিয়ে। ওই আমাকে 2 বছর ঝুলাইছে, প্লাস আমার ভালো ভালো প্রপোজাল আসছিল, ওই হচ্ছে ভাঙিয়ে দিছে। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য। পীরগঞ্জ উপজেলার শেরপুর এলাকার আহসান হাবিবের ছেলে আরিফ ঢাকায় একটি ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে চাকরি করেন। কয়েক বছর আগে বিয়ের জন্য পাত্রী দেখতে গিয়ে তার সঙ্গে পরিচয় হয় মাকসুদা নামের এক তরুণীর। এরপর তাদের মধ্যে নিয়মিত যোগাযোগ হয় এবং গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। ওরা দেখতে গেছিল, ওর মা আর ওর ভাই, মানে ঈদের একদিন আগে। তারপরে 4 দিন পর ওই দেখতে যায়, আমার কাছ থেকে ফোন নাম্বার নিয়ে এসে তারপরে তখন থেকে কথা বলছে। কিন্তু সম্প্রতি ঈদের ছুটিতে বাড়ি ফিরে আরিফ পারিবারিক সিদ্ধান্তে দিনাজপুরের খোয়াঘাট উপজেলার এক তরুণীকে বিয়ে করেন। বিষয়টি জানার পর প্রেমিকা মাকসুদা প্রেমিকের বাড়িতে এসে বিয়ের দাবিতে অনশন শুরু করেন। আমাকে ঝোলা যে এই ঈদে বিয়ে করবো, এখন আসবো, বা 2 মাস পর আসে বা 6 মাস পর আসে, এরকম করেই বলছে যে বিয়ে করবো। কিন্তু আমি এভাবে ছিলাম, বা ওর ফ্যামিলিগত সবাই জানে, ওর মামাতো বোনকেও আমাকে দেখতে পাঠাইছিল, আবার খালা আমার ফ্যামিলির সঙ্গে কথা বলছে। এভাবে আমার কয়েকটা বিয়েও আবার ভাঙিয়ে দিছে। এদিকে প্রেমিকার অনশনের খবর পেয়েই বাড়ি থেকে পালিয়েছেন প্রেমিক আরিফ। পরিবারের সদস্যরা জানিয়েছেন তারা এই প্রেম সম্পর্কে কিছুই জানতেন না। প্রতিবেশীরাও বলছে প্রেমের ব্যাপারে তাদের কোনো ধারণাও ছিল না। নতুন বউ নিয়ে আসছে, নিয়ে আসার পর মেয়েটা আসে বাড়ি বসে আছে। এই মেয়েটা কি কারণে বসে আছে আমি তাকে জানি না। এই মেয়ের বাড়িতে এসে বসে আছে, আর ওর সঙ্গে রিলেশন আছে কি না আছে জানি না আমরা। আসার পর মিথ্যে দাবি নিয়ে এখানে বসে আছে। আমরা রেসপেক্ট করলাম যে একটা মেয়ে আছে, ও যদি যৌক্তিক কোনো প্রমাণ দেখাইতে পারে তাহলে ও এখানে সাপোর্ট পাবে, কিন্তু ও এখন পর্যন্ত যৌক্তিক কোনো প্রমাণ দেয়নি। প্রেমিকার এই অবস্থানের কারণে নববধূও ক্ষুব্ধ হয়ে স্বামীর বাড়ি ছেড়ে চলে গেছেন বাবার বাড়ি। তিনি জানিয়েছেন এই সমস্যার সমাধান না হলে তিনিও আর শ্বশুরবাড়িতে ফিরবেন না। এতে চরম বিপাকে পড়েছে আরিফ, তার পরিবার এবং নববধূর পরিবার। আমার নতুনভাবে আসার পর এনার এই যে এই কার্যকলাপ দেখে উনি তো এইরকম মানি ঘরের চল থেকে মান সম্মান নিয়ে আপাতত বাবার বাড়িতে গেছে, গিয়ে বলছে এই যে আপদটাকে সাফ করেন, তাড়াতাড়ি ফেলান, আমি আসতেছি। তারপর তার কোনো যৌক্তিক এভিডেন্স নাই। এই ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং বিষয়টির সমাধানের অপেক্ষায় রয়েছে 3টি পরিবার।